ছিল কি তাহলে বাবু? আমরা 7 টাইপস অফ সেন্টেন্স দিয়েছিলাম, ঠিক না? সবাই রেডি করে এসছো? ঠিক আছে, আমরা একটা করে বলছি, চেক করে নাও কার কতগুলা ঠিক হয়েছে, কার কতগুলা ভুল হলো, তোমরা একটু চেক করে নাও, ঠিক আছে? তোমাদের কালকে কি ইংলিশ স্যারের ক্লাস আছে? আচ্ছা, আমার কোনো রেকর্ডিং ক্লাস আছে কালকে? কাদের আছে? তোমাদের কি আছে? আমার রেকর্ডিং ক্লাস আছে। তোমাদের জীবন বিজ্ঞান। ঠিক আছে, প্রথমে দেওয়া হয়েছে, পেন দাও একটা, সে ইংরেজি পড়ে। লিখেছো বাবু? সে ইংরেজি পড়ে, এটা ট্রান্সলেট করলে কেমন হবে? ফ্যান অফ করো। হি রিডস ইংলিশ লিখেছে, ঠিক আছে? যারা যারা লিখেছো হি রিডস ইংলিশ, তাদের ঠিক আছে। হি রিডস ইংলিশ, ঠিক আছে, লিখেছো বাবু? হি রিডস ইংলিশ। সে ইংরেজি পড়ে না, তাহলে রিডস আছে তো, ওটা ডু হবে কি ডাজ হবে? ডাজ। কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজ হবে। তাই হি ডাজ নট রিড হবে, রিডস হবে না। হি ডাজ নট রিড ইংলিশ। কে কে ঠিক করেছো? ঠিক চিহ্ন নিয়ে নাও। সে কি ইংরেজি পড়ে, তাহলে আমরা অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবো। ডাজ হি রিড ইংলিশ লিখে ফেলো। যার যার ঠিক আছে ঠিক চিহ্ন নিয়ে নাও। ডাজ হি রিড ইংলিশ ঠিক লিখেছে, এবং শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। কেন সে ইংরেজি পড়ে? ট্রান্সলেট কি হবে? কেন সে ইংরেজি পড়ে? কেন অর্থাৎ ইংরেজিতে কি বলেছি? হোয়াই। কেন কে কি বলা হয়? হোয়াই। হোয়াই একা বসে না, কোন একটা অক্সিলারি ভার্ব নেবে। কাকে নেবে? সাবজেক্ট দেখে বসাবো। হোয়াই ডাজ সি রিড ইংলিশ। রিড কি রিডস? রিড। রিডস হবে না এখানে। তাহলে হোয়াই ডাজ যেহেতু বসে গেছে তাই আর রিডস দেব না, ঠিক আছে? তাহলে হোয়াই ডাজ সি রিড ইংলিশ। কি লিখেছে? হোয়াই। সে কেন ইংরেজি পড়েছে? এ লিখেছে হোয়াই ইজ। এখানে ইজ হবে না, এ ভুল করেছে, এটা এর কাটা হয়ে গেল। কারা ঠিক করেছে তারা ঠিক চিহ্ন নিয়ে নাও। এ লিখেছে হোয়াই ইজ, হনুমান ঠিক করে লিখবে। নেক্সট, কে ইংরেজি পড়ে? হু রিডস ইংলিশ। কে ইংরেজি পড়ে? হু রিডস ইংলিশ। এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। ঠিক চিহ্ন নিয়ে নাও। যার ঠিক আছে, যার ভুল আছে কেটে দেবে, যার ঠিক আছে ঠিক চিহ্ন নেবে। নেক্সট কি আছে? রাম কি ইংরেজি পড়ে না? এ লিখেছে রাম কি ইংরেজি পড়ে না, লিখেছে ডাজ নট সুরভি রিড ইংলিশ। হ্যাঁ, অবস্থা। তাহলে ডাজ নট রাম রিড ইংলিশ। রিডস আর হবে না, রিড। কেন? ডাজ বসেছে। তাহলে ডাজ নট, আগে নট পরে নাম। যেহেতু এটা হচ্ছে সাবজেক্ট নাউন, সাবজেক্ট নাউন হলে আগে নাম না আগে নট? আগে নট পরে নাম, ঠিক আছে, পরে নাউন বসবে। ডাজ নট রাম রিড ইংলিশ হবে। যার যার ঠিক আছে লিখে নাও, ঠিক চিহ্ন দিয়ে দাও। এখানে সুরভি দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে সাবজেক্ট প্রনাউন, অর্থাৎ সে কি ইংরেজি পড়ে না। ডাজ হি নট। আগে কি ছিল? ডাজ নট রাম, এখন হবে ডাজ হি নট। রামের আগে নট ছিল, এখন হি এর পরে নট বসবে। ডাজ হি নট রিড ইংলিশ। ডাজ হি নট রিড ইংলিশ। সে কি ইংরেজি পড়ে না। বোঝা যাচ্ছে? ঠিক আছে, কারা কারা সাথে সাথ পেলে হাত তোলো। বাহ, খুব সুন্দর, সাথে সাথ, খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, নেক্সট দেওয়া ছিল, চেক করো। আচ্ছা, এইটারই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে চেক করো। এইটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট, এইটারই প্রেজেন্ট কন্টিনিউয়াসে চেক করব। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে দেখে নাও। সে ইংরেজি পড়ছে। সে ইংরেজি পড়ছে। হি ইজ রিডিং ইংলিশ। ইজ হবে, ইজটা অবশ্যই কন্টিনিউয়াস
টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা am is আর ইউজ করব, বোঝা যাচ্ছে? তাহলে হি ইজ রিডিং ইংলিশ, সে ইংরেজি পড়ছে। যা যা ঠিক আছে টিক চিহ্ন নিয়ে নাও। নেক্সট কি আছে? সে ইংরেজি পড়ছে না, কি হবে? হি ইজ নট রিডিং ইংলিশ, হি ইজ নট রিডিং ইংলিশ। যারা যারা ঠিক আছে ঠিক নিয়ে নাও, শেষে ফুল স্টপ থাকবে, ঠিক আছে? নেক্সট কি আছে? সে কি ইংরেজি পড়ছে, সে কি ইংরেজি পড়ছে, যেহেতু সাবজেক্ট হচ্ছে সি, সি না হি, তাই এখানে ইজ বসেছে, তাই ইজটা আগে নেব। ইজ হি রিডিং ইংলিশ, ঠিক আছে? সে কি ইংরেজি পড়ছে, যারা যারা ঠিক করেছো লিখে নাও। বাসে কিন্তু বাংলা মানে লিখতে হবে, কাছে বাংলা মানে অবশ্যই লিখতে হবে, নইলে হ্যাঁ বাসে বললাম, আচ্ছা ও চলে এসছে মুখ থেকে। কাছে বাংলা মানেটা অবশ্যই লিখতে হবে। কত ঘুম পাচ্ছে বাবু, শুধু ঘুমাচ্ছে। করে যাও তোমাদের ক্লাসটা ধরবো, করে না এটা করে হচ্ছে তোমাদেরটা করে না। হ্যাঁ কি আছে? জিজ্ঞাসা চিহ্ন দিয়েছো তো, এটা 4 নম্বর। কেন সে ইংরেজি পড়ছে, কেন, কেন এখানে ডব্লিউএইচ ওয়ার্ড, কেন অর্থাৎ কি বলো দেখি বাবু, করেছো তো, ঠিক করছো তো? কেন ইংরেজি কি? হোয়াই। তাহলে হোয়াই ইজ হি রিডিং ইংলিশ, ঠিক আছে? কি ভুল হয়েছে তোমার? হোয়াই ইজ হি রিডিং ইংলিশ, এবং শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। যাদের যাদের ঠিক হয়েছে ঠিক দাও, ভুল হলে কেটে দাও। কে ইংরেজি পড়ছে? হু ইজ রিডিং ইংলিশ, ঠিক আছে? হু ইজ রিডিং ইংলিশ, কে ইংরেজি পড়ছে। নেক্সট দিয়েছে সোমা কি ইংরেজি পড়ছে না, ইজ নট সোমা রিডিং ইংলিশ, ঠিক আছে? সোমা কি ইংরেজি পড়ছে না। আর সে কি ইংরেজি পড়ছে না, সাবজেক্ট প্রোনাউনে যখন আমরা ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ, তখন কি হয়েছে? সে কি ইংরেজি পড়ছে না। ইজ হি নট রিডিং ইংলিশ, ইজ হি নট রিডিং ইংলিশ, হি এর পরে নট বসবে, ঠিক তো? ঠিক আছে, ভেরি গুড। কে কে 7 7 পেলে হাত তোলো, 7 7, ঠিক আছে, খুব সুন্দর, হাততালি সবার জন্য, খুব ভালো। আস্তে, যারা যারা করছো না, যারা যারা হাত তুলছো না, তারা করছো না, কিন্তু এটা ঠিক জিনিস নয় একদম। আমি কিন্তু দেখছি, একদম করে ফেলবে, রেগে যাবো নইলে, ঠিক আছে? নেক্সট কি আছে? প্রেজেন্ট ইনডেফিনাইটে আচ্ছা আরো একটা দিয়েছি, এটা হলো প্রথম একটা লাইন দিয়েছিলাম নাকি, ওটা ইংরেজি পড়া নিয়ে দিয়েছিলাম। এখন আমরা কলকাতা যাওয়া নিয়ে দিয়েছি, দ্বিতীয়টা দিয়েছি কলকাতা যাওয়া নিয়ে। প্রেজেন্ট ইনডেফিনাইটে একটা করতে হবে, আর একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে, বোঝা যাচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনাইটেরও 7টা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা 7 রকমের লাইন আমরা দেখবো, ঠিক আছে? কি দেওয়া আছে কলকাতা যাওয়া নিয়ে? আমি কলকাতা যাই, ইনডেফিনাইট করছি, আমরা কলকাতা না, আমি কলকাতা যাই। আই এম গো টু কলকাতা, কি বলো? এম কেন, এম কেন, এম হবে না, আই গো টু কলকাতা। এম কখন হয়? যখন কন্টিনিউয়াস টেন্স হয়, যখন কন্টিনিউয়াস টেন্স হয় তখনই এম বসবে, বা ইজ বসবে, বা আর বসবে। কিন্তু আই এম গোয়িং হয়ে যাবে, তাই আই এম গোয়িং টু কলকাতা কন্টিনিউয়াস। তুমি তো লিখেছো আই এম গো টু কলকাতা, হ্যাঁ? আই গো নয়, আই গো টু কলকাতা, আমি কলকাতা যাই, আই গো টু ক্যালকাটা। আই গো টু কলকাতা, আই, এটা তাহলে কি হবে? আই গো টু কলকাতা, আমি কলকাতা যাই। আমি কলকাতা যাই না, আই ডু নট গো টু কলকাতা। কে কে লিখেছো আই ডু নট? হাত তোলো, বাহ খুব সুন্দর। এ তো ভুল হয়েছে সব, আই এম করে দিয়েছে বেচারা। তাহলে আই ডু নট গো টু কলকাতা, তাহলে ডু বসবে কি না? নেক্সট, আমি কি কলকাতা যাই, ডু আই গো টু কলকাতা, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? ডু আই গো টু কলকাতা, যাওয়া কাজ হচ্ছে একটা, বোঝা যাচ্ছে কি বাবু? নেক্সট কি হবে?
কেন আমি কলকাতা যাই, হোয়াই ডু আই গো টু কলকাতা, হোয়াই ডু আই গো টু কলকাতা, আমি কেন কলকাতায় যাই, বোঝা যাচ্ছে। নেক্সট হু দিয়ে কোশ্চেন, হু গো টু কলকাতা, হু গো টু কলকাতা, কে কলকাতা যায়, বাংলা মানে অবশ্যই থাকবে এবং সঙ্গে কাছে ইংরেজি মানে থাকবে। হু গো টু কলকাতা, কে কলকাতা যায়, এবং সবগুলা শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে, ঠিক আছে। হু গো টু কলকাতা। নেক্সট হচ্ছে রাম কি কলকাতা যায়, ও রাম কি কলকাতা যায় না, ডু নট, হ্যাঁ রাম আছে তাই ডু নট হবে না এখানে, যেহেতু রাম আমি ইউজ করছি, কিন্তু আই দিয়ে করবো না কেন, আই হচ্ছে প্রোনাউন, নাউন নয়, আইটা প্রোনাউন, তাই আমি কোনো একটা নাউন ধরে করতে হবে, যেহেতু আমরা 6 নম্বরটা সাবজেক্ট নাউন ধরে করতে হবে, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, তাই নাউন ধরছি না, রাম ধরছি, আর রাম হচ্ছে তার পারসন সিঙ্গুলার হয়ে যাচ্ছে, তাই আমি কি করব, ডু হবে না, ডাজ বসবে। তাহলে ডাজ নট রাম গো টু কলকাতা, রাম কি কলকাতা যায় না, ভুল, কেটে দাও। ডাজ নট রাম গো টু কলকাতা, কার কার ঠিক হয়েছে, হাত তোলো, দুজন, অর্ণব, পিউ, আর কে, আর কেউ না, তোমার ঠিক হয়েছে পিউ, তাহলে হাত তুললে কেন, বড্ড হাত তোলার ইচ্ছা, হ্যাঁ অর্ণব একা ঠিক করেছে, হনুমান হাত তুলে বলে আমিও ঠিক করেছি, ঠিক করে করো, দিলে তো ক্রেডিটটা পাবে। তাহলে রাম আমি কি কলকাতা লিখছে, আমি কি কলকাতা যায় না, না মুখস্থ, এগুলো হচ্ছে মুখস্থ পাটি, আমি কি কলকাতা যায় না লিখছে, অবস্থা, দূর, আমি কি কলকাতা যাই না, কি হবে, ডু আই নট গো টু কলকাতা, ঠিক আছে না, ডু আই নট, আইর পরে নট বসবে, কেন, আইটা হচ্ছে প্রনাউন, থার্ড পারসন না, আইটা একটা প্রনাউন, এবং এটা কোন পারসনে পড়ে, ফার্স্ট পারসনে পড়ে আইটা, ঠিক। কারা কারা সাথে সাথ পেলে, সাথে সাথ, তুমি সাথে সাথ পেয়েছো, হাত তুললে কেন, তাহলে 6 অনেকেই পায়, 6 7 6, তুমি 6 পেয়েছো, অর্ণব ঠিক করছে, ঠিক আছে। দেখো এত এরকম শেখানো হয়েছে, এতটা ক্লাস করার পরেও যদি তোমরা 6 পেয়ে যাও, ওটা কিন্তু মানা যাবে না। দেখো এগুলো কমন জিনিসগুলো আছে, সামান্যটুকু জিনিসও তুমি সমস্যার মধ্যে আছো, তাহলে তুমি জেনে নাও সমস্যাটা কি ছিল, কেন তুমি নাম্বারটা কম পাচ্ছ, 7 7ই পেতে হবে, কেন, খুব এগুলা দামি জিনিস না, পাতি জিনিস, আমরা দামি জিনিসে যাবো তো, এগুলা তো শুরু, তোমরা যেমন বাচ্চারা ওয়াক শেখো, ঠিক না, কি হয় প্রথম ভাগ শুরু হয়, তেমনি ইংরেজি শেখার ক্ষেত্রে তোমাদের এই প্রথম ভাগ হচ্ছে এই টেন্স নিয়ে, ইংরেজি শিখতে গেলে বা এক লাইন লিখতে গেলে প্রথম এই দ্বিতীয় ভাগ বই বলতে, প্রথম ভাগ বই বলতে এই টেন্সটাই হচ্ছে তোমাদের ইংরেজির প্রথম ভাগ ভাবতে পারো, ঠিক আছে। এই টেন্স আগে শিখলেই তুমি ভাবলে ইংরেজি শিখতে যাচ্ছ, বোঝা যাচ্ছে, নইলে নয়। তাই এটা এগুলা কি এই পাতি জিনিসটা জানতে হবে, আর এটা এতটাই তোমাদের ক্লাস করা হয়েছে, যদি মন দিয়ে শুনে থাকো ভুল হবে না, ঠিক আছে, মন দিয়ে ক্লাসগুলো শোনো, ভুল 7 7ই পেতে হবে, 7 6 নয়, 5 তো নয়, 4 আর ওদের কথা তো বাদ দাও, ঠিক আছে, 7 7ই পেতে হবে। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই লাইনটা কলকাতা যাওয়াটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করছি, কলকাতা যাওয়াটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলে কি মানে আসবে, আমি কলকাতা যাচ্ছি, যাওয়া কাজটা চলছে, আমি কলকাতা যাচ্ছি, আই এম গোয়িং টু কলকাতা, আমি কলকাতা যাচ্ছি। নেক্সট কি হবে, আমি কলকাতা যাচ্ছি না, আই এম নট গোয়িং টু কলকাতা, কে কে ঠিক করলে, তুমি লিখে নাও, ঠিক ছিল না, আই এম নট গোয়িং টু কলকাতা, ফুল স্টপ হবে। এরপরে কি আছে, আমি কি কলকাতা যাচ্ছি, এম আই গোয়িং টু কলকাতা, গোয়িং হবে, গো হবে না, হ্যাঁ, এম আই গোয়িং টু কলকাতা, আমি কি কলকাতায় যাচ্ছি, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, হ্যাঁ কি না, এটা ইয়েস নো টাইপ কোশ্চেন। নেক্সট অবলিক ওয়ার্ড দিয়ে করতে হবে, আমি কেন কলকাতায় যাচ্ছি, কেন ইংরেজি কি হয়, হয় তো
হোয়াই এম আই গোয়িং টু কলকাতা, হোয়াই এম আই গোয়িং, হ্যাঁ ঠিক লিখেছে। তাহলে হোয়াই এম আই গোয়িং টু কলকাতা, আমি কেন কলকাতায় যাচ্ছি। ডব্লিউএইচ ওয়ার্ড অনেক কিছু ইউজ করতে পারো, যা খুশি পারবে তো। আমি কিভাবে যাচ্ছি, হাউ এম আই গোয়িং টু কলকাতা, আমি কখন কলকাতায় যাচ্ছি, হোয়েন আই গোয়িং টু কলকাতা। বোঝা যাচ্ছে কিনা বাবু? রেডি করো। এখন হচ্ছে কি, কে কলকাতা যাচ্ছে, কে কলকাতা যাচ্ছে, কে এখানে সাবজেক্টকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ আমি তো যাচ্ছি, আমি ইউজ হবে না বলে দিয়েছি। তাহলে কে কলকাতা যাচ্ছে, হু, না এখানে এম আসবে না, হু গোয়িং টু কলকাতা, ঠিক আছে না, এখানে হু এম আসবে না, ঠিক আছে না, হু গোয়িং টু কলকাতা, ঠিক আছে। আরে ওটা ইজ ছিল, হু ইজ, ঠিক আছে না। হ্যাঁ, এম বলতে হই অর্থ বোঝাচ্ছে। তাহলে কে কলকাতায় যাচ্ছি হয়, কে কলকাতায় যাচ্ছি এরকম, এমটা তো একটা ক্ষেত্রে ইউজ হয় না। তাহলে যখন ইউজ হবে তখন আমরা চেঞ্জ করে নেব, তখন আমি বুঝে নিতে পারবো, ঠিক না। না এম এই মুখস্থ করলে হবে না, বুঝে করতে হবে। বলো, মুখস্থ করবে না, বুঝে বুঝে করো। নেক্সট কি আছে, কে কলকাতা যাচ্ছে হলো নেক্সট নম্বর। তো রাম কি কলকাতা যাচ্ছে, যাচ্ছে না। ও রাম কি কলকাতা যাচ্ছে না, তাহলে কি আসবে, এখনো কি এম হবে, রাম থার্ড পারসন সিঙ্গুলার, তো কি আসবে, ইজ নট রাম গোয়িং টু কলকাতা, লিখেছ। এ তো এম নট রাম লিখেছে, স্যার আমার ওটা ভুল হয়েছে। অবস্থা, লিখেছে এম নট রাম। আরে রাম থার্ড পারসন সিঙ্গুলার, ইজ নট রাম গোয়িং টু কলকাতা, রাম কি কলকাতায় যাচ্ছে না। বোঝা যাচ্ছে অসুবিধা, হিরোর মতো দাঁড়ালে সমস্যা কি। তাহলে রাম কি কলকাতায় যাচ্ছে না। নেক্সট কি, আমি কি কলকাতায় যাচ্ছি না, এম আই নট গোয়িং টু কলকাতা, বা সে কি কলকাতায় যাচ্ছে না, কি হবে, ইজ হি নট গোয়িং টু কলকাতা। যদি সে কি কলকাতায় যাচ্ছে না সেটা করলে হবে ইজ হি নট গোয়িং টু কলকাতা। যদি আমি কি কলকাতায় যাচ্ছি না সেটা করলে কি হবে, এম বসে যাবে, এম আই নট গোয়িং টু কলকাতা। ঠিক আছে, যা যা ঠিক আছে ঠিক দাও, ভুল আছে তো কেটে দাও। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, দাঁড়িয়ে যাও কথা বলার জন্য বেঞ্চের উপর, এদিক সেদিক দাঁড়াচ্ছ। নেক্সট, তাহলে কলকাতায় যাওয়া হয়ে গেল, কলকাতায় যাওয়া হয়ে গেল, এখন আমরা যাব পুরী। কলকাতা যাওয়া শেষ, এখন যাব পুরী। চলো পুরী নিয়েও আমরা দুটো করব, কি করব, প্রেজেন্ট ইনডেফিনাইট আর একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইনডেফিনাইটে বললে কি হবে, সাবজেক্ট কারো দিয়েছে তারা, তো তাহলে তারা পুরী যায় না, কি আছে, ও পুরী ভ্রমণ করে, তারা পুরী ভ্রমণ করে। তারা ইংরেজি কি, দে, পুরী ভ্রমণ, পুরী ভ্রমণকে কি বলা হয়, ভ্রমণ ইংরেজি হচ্ছে ট্রাভেল। পুরীটা অবজেক্ট হয়ে যাবে, ভার্বটা হবে ট্রাভেল। তাহলে দে আর ট্রাভেল, দে আর, সরি আর আসবে না, আরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা ইনডেফিনাইট করছি, ঠিক আছে না। দে ট্রাভেল, কি বলবে, দে ট্রাভেল টু পুরী, তারা পুরী ভ্রমণ, দে ট্রাভেল পুরী, এইভাবে বলবে, ঠিক আছে। ডু দিতেও পারো, নাও দিতে পারো। ডু তখনই ইউজ হয়ে যাবে যখন আমরা নেগেটিভ ইউজ করব। প্রথমটাই তুমি উজ্জ্ব রাখতে পারো, হ্যাঁ, না বসালেও চলবে, কিন্তু ডু দিয়ে দিলে বিশেষ অর্থে কাজে লাগে ওটা। হ্যাঁ, ট্রাভেল টু পুরী, দে ট্রাভেল টু পুরী, ঠিক আছে। বা যে দে ট্রাভেল পুরী, ট্রাভেলসও হবে না, ট্রাভেল বলতে ভ্রমণ করে, ট্রাভেল টু করলে ভালো হয়, যেহেতু পুরীতে ভ্রমণ করে আর কি, যেহেতু তারা পুরীতে ভ্রমণ করে। দে ট্রাভেল টু পুরী, তারা পুরীতে ভ্রমণ করে, তারা পুরীতে ভ্রমণ করে না, দে ডু নট ট্রাভেল টু পুরী, দে ডু নট ট্রাভেল টু পুরী, ঠিক আছে। দেখো চেক করো,
তারা কি পুরীতে ভ্রমণ করে? ডু দে ট্রাভেল টু পুরী? ডু দে ট্রাভেল টু পুরী হয়েছে। নেক্সট ডব্লিউএইচ ওয়ার্ড নাকি? তারা কেন পুরী ভ্রমণ করে? হোয়াই ডু দে ট্রাভেল টু পুরী? তারা কেন পুরী ভ্রমণ করে? চেক করো হোয়াই ডু দে ট্রাভেল টু পুরী। নেক্সট তারা কে কেন নাকি কে দিয়ে প্রশ্ন করতে হবে। কে পুরী ভ্রমণ করে? হু ট্রাভেল টু পুরী। হু ট্রাভেল টু পুরী। ঠিক আছে না? বোঝা যাচ্ছে কিনা? নেক্সট কি আছে? সুরভি কি পুরী ভ্রমণ করে না? উত্তর কি হ্যাঁ কি না? না। সুরভি কি পুরী ভ্রমণ করে না? ডু নট না ডাজ নট? যেহেতু সুরভি একটা নাম, নাউন, তাই এখানে ডু নট বসবে না, ডাজ নট বসবে। ডাজ নট সুরভি ট্রাভেল টু পুরী। ঠিক আছে, এ করেছে ডু নট, হবে না। তাহলে কি আসবে? ডাজ নট সুরভি ট্রাভেল টু পুরী। সুরভি কি পুরী ভ্রমণ করে না। নেক্সট কি আছে? তারা কি পুরী ভ্রমণ করে না। তারা কিন্তু কোনো নাম দেওয়া নেই, তাই তারা কথাটা হচ্ছে, তারা যে ওয়ার্ডটা, এটা একটা নাউন কি প্রনাউন? প্রনাউন, কোন নির্দিষ্ট নাম নেই, তাই এটা প্রনাউন। তাই এখানে প্রনাউনের আগে নট নাকি পরে নট? পরে নট। তাহলে ডু দে নট কি আসবে? ডু দে নট ট্রাভেল টু পুরী। ঠিক আছে, ডু দে নট ট্রাভেল টু পুরী। ঠিক আছে, কারা কারা ঠিক করেছে দেখে নাও, করে নাও। ঠিক আছে বাবু, তাহলে পুরী যাওয়া অর্ধেক হলো, বাকি কন্টিনিউয়াস করলে সাকসেস হবে কি? আরো দুটো ধাপ থেকে যাচ্ছে, সাকসেস হয়নি। প্রেজেন্ট পারফেক্ট হবে, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সে দুটো করলে গিয়ে পুরী পৌঁছবে, তার আগে পৌঁছতে পারবে না। আমরা আগে কমপ্লিট করিয়ে দিলে পৌঁছবো। যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন আমরা পুরী বেরোবো না। ঠিক আছে, যারা চালাক আছে তারা আগে কমপ্লিট করবে, আগে যাবে, আরো সেই সময় আরো 2-4টা জায়গা ঘুরে নেবে। তোমার মতো মূর্খ লোক হলে বলে ততদিনে পুরী কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ততদিনে কমপ্লিট হবে, দিলে আমি যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে কি আসবে? পুরী ভ্রমণ করা কাজটা চলছে, অর্থাৎ ভ্রমণটা চলছে। আগেরটাই কি ছিল? পুরী ভ্রমণ করে, এখন পুরী ভ্রমণ করছে। পুরী ভ্রমণ করছে। দে আর ট্রাভেলিং টু পুরী। তারা পুরীতে ভ্রমণ করছে। দে আর ট্রাভেলিং টু পুরী। ওটা বলা দরকার নেই। টু আছে, টু দাও। যেহেতু হ্যাঁ, তারা পুরীতে ভ্রমণ করছে, কিন্তু পুরী হয় টু পুরী। কিন্তু দেখো, পুরীতে বলতে পুরীর মধ্যে তারা ভ্রমণ করছে না। পুরী যে ইন কলকাতা জায়গা, কোন একটা নির্দিষ্ট জায়গায়। পুরী তো হ্যাঁ, এরকম একটা জায়গার নাম আসছে। ইন পুরী, টু পুরী করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, টু পুরী কোনো যাওয়া অর্থে বোঝালে, কোন জায়গায় যাচ্ছে অর্থ বোঝালে, তখন আমরা পুরী টু পুরী ইউজ করব। ঠিক আছে, কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডিস্টার্ব করছো কেন তোমার? এদিকে দেখো। আচ্ছা, কি আছে? তারা পুরী ভ্রমণ করছে। দে আর ট্রাভেলিং টু পুরী। ঠিক আছে, এরপরে কি হবে? তারা পুরী ভ্রমণ করছে না। দে আর নট ট্রাভেলিং টু পুরী। দে আর নট ট্রাভেলিং টু পুরী। তারা কি পুরী ভ্রমণ করছে? আর দে ট্রাভেলিং টু পুরী। ঠিক আছে, এরপর কি আসবে? কেন তারা পুরী ভ্রমণ করছে? হোয়াই আর দে। হোয়াই আর, তারপরে সাবজেক্ট আসবে দে ট্রাভেলিং টু পুরী। তারা কেন পুরীতে ভ্রমণ করছে? কে পুরীতে ভ্রমণ করছে? হু আর ট্রাভেলিং টু পুরী। হু আর ট্রাভেলিং টু পুরী। কারা পুরীতে ভ্রমণ করছে? এখানে কে হবে না, এখানে হবে কারা পুরীতে ভ্রমণ করছে।
দে আছে না, তাই হয়ে যাবে কারা পুরীতে ভ্রমণ করছে। এরপরে আসবে কি সাবজেক্ট নাউন, সাবজেক্ট নাউন করবে। তাহলে মনে করো রাম পুরীতে, রাম কি পুরীতে ভ্রমণ করছে না, আর নট হবে না, ইজ নট হবে। আরটা প্লুরালের ক্ষেত্রে ইউজ হয়, যেহেতু এটা সাবজেক্ট কি আসছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই হবে ইজ নট রাম ট্রাভেলিং টু পুরী। ঠিক আছে, কি আসবে ইজ। এটা কি করছে কে জানতো, এই তো দেখা হয়নি। They are traveling to Puri, they are not traveling to Puri, are they traveling to traveling Puri লিখছে। Why are they traveling to Puri? Who are they? Who are traveling to traveling Puri? Are not Surabhi traveling Puri? হ্যাঁ ইজ হবে, এটা ভুল হবে। Are they not traveling to Puri? হ্যাঁ লাস্টটা কি হবে, 7 নম্বর কি হবে, are they not কি হবে, are they not traveling to Puri? এইগুলোতে ছিল মোট, আর নয় কমপ্লিট। 14 3 42টা কমপ্লিট। কত পেলে বলো, কে কত পেলে বলো, ঠিক করে হিসাব করবে, চুরির মতো করবে না। কত পেলে 42 এর মধ্যে, কে কত পেলে, তুমি কত পেলে, যা পেলে কত বলো, 27 পেলে, 36 পেলে, 39 হাইস্ট কত শুনি, কত পেলে বাবু, 39 এতক্ষণ 39 হাইস্ট। আর কে 31 39 কত পেলে কে, তাহলে আজকের উইনার 39, 42 এর মধ্যে 39 পেয়েছে, 3 নাম্বার কম। কে কে, কার্তিক এন্ড সুরভি, পাপুন। সুরভি কত পেয়েছে, তো একটু ভুলভাল চুরি করে বলছে, হতেও পারে আবার নাও হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, পাপুন, সুরভি আর কার্তিক, এই 3 জন আজকের উইনার। ঠিক আছে, হাততালি সবার 3 জনের জন্য। ঠিক আছে, তাহলে পরের দিন আবার রেডি করে পারবে তো, সবাই হাতে হাতে মারছে, সে তার গালে গালে মারছে। বাড়ির জন্য তাহলে করে আনো, আজকে যেন খুব সুন্দর ভাবে করেছো। 42 এর মধ্যে 38 পেয়ে হাইস্ট পেয়েছে, 39 পেয়ে 3 নাম্বার মাত্র কম। আমি পরের দিন চাই যেন কমপ্লিট পায়, ফুল নাম্বার পেতে হবে। ঠিক আছে, যা দেওয়া থাকবে ফুল পেতে হবে, ঠিক না। একটা সেন্টেন্সে কটা লাইন হবে, 14টা লাইন হবে, কেননা কন্টিনিউয়াস আর ইনডেফিনাইট এই দুটো করছি, 14টা লাইন হবে। ঠিক আছে, একটা লাইন বলবো, 14টা লাইন হবে। ঠিক আছে, ফুল নাম্বার পেতে হবে, পুরো নাম্বার পেতে হবে। ঠিক আছে, সে ছবি আঁকে, লেখো সে ছবি আঁকে, হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি তাকে আনতে যাব, আমি দিদিকে আনতে যাব, বলো তাকে নয়, আমি দিদিকে আনতে যাব। না, এটা তো অন্য টেন্স হয়ে যাচ্ছে। আমি দিদিকে আনতে যাই লেখো, আমি দিদিকে আনতে যাই, আর আমি দিদিকে আনতে যাচ্ছি, এটা হবে। হ্যাঁ, কন্টিনিউয়াসে বললে আমি দিদিকে আনতে যাচ্ছি বা আমি দিদিকে আনতে যাই, হয়েছে, লিখেছ। এরপরে আরেকটা লিখো, না এই দুটো থাকবে, রাতে যেহেতু করছো সকালে চেক করবো। আরেকটা দেবো, আরেকটা কি দেবো বলো দেখি, এই ওটা তো নতুন কিছু বলো। হ্যাঁ, সে ঘুমাচ্ছে, সে নয় নাম দিয়ে দাও, পিউ ঘুমাচ্ছে। চলো, এই 3টে রেডি করে আনবে। চলো স্টপ করো।